হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ যে এখন জঙ্গল দিয়ে চলছি, তো প্রচণ্ড গরম পড়ে গেছে, বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, বাড়িতে কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম যে এদিকে একটু হাওয়া খেয়ে আসি। এদিকে মাঠ আছে, মানে মাঠ বলতে জমি জমা আছে আর কি। তো এই জায়গাটা একটু গাছপালা ভর্তিতে, আর এখানকার হাওয়াটা খুব সুন্দর, একদম ফ্রেশ হাওয়া। তো ভাবলাম এই দিক থেকে একটু ঘুরে যাই। তো এই যে দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি, ওইদিকে মেয়ে আছে। তো এখানে আরও কে কে আছে জানি না, অনেকেই বসে থাকে। তো চলো দেখি কে কে আছে এখানটায়, দেখা যাক। এদিকটা একদম সবুজ সবুজ ভর্তি। এখানে অনেকেই আছে, চলো সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কে আছে এখানটায়। এই যে এখানে অনেক মেম্বার বসে আছে, কুকুর নিয়ে বসে আছে। এখানে দেখো চারদিকে জঙ্গল, চারদিকে গাছ। এই তো দেখো এখানে হাওয়া খাওয়ার জন্য অনেক মানুষ, এই যে মানুষের অভাব নাই। ওই যে ওরা পালালো সবাই ভিডিও করা রেখে। আর দেখো এখানে মাঠে চলে এসেছি, মাঠে দেখো এইদিকে জল দিয়েছি, নানা রকম। কত সুন্দর পরিবেশটা, এখানকার পরিবেশটা খুব সুন্দর। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ঠিক দেখা যাচ্ছে কি না, তো ওই অনেক দূরে দেখা যাচ্ছে ওইদিকে ছেলেরা বল খেলছে। তো এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ওইদিকে আছে, ওই যে দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট জঙ্গলের কাছে ওরা সবাই ওখানটায় খেলছে। তো বাড়িতে এখনো অনেক কাজ পড়ে আছে, এখানটায় একটু বসবো, বসে হাওয়াটা খেয়ে গাটাকে একটু ঠান্ডা করে নিব, নিয়ে তারপরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কাজ করব। আর দেখতে পাচ্ছ যে পেছনের দেখো, পেছনের দৃশ্যটা সত্যি খুব সুন্দর। এখানে কিন্তু মানে ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা। তো এখানকার দেখো চারদিকটা, দেখো চারদিকটা খুবই সুন্দর একদম এই দিকটায়। তো বাড়িতে চলে এসেছি, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, মানে ওখানকার হাওয়াটা এতটা সুন্দর ছিল মানে বলার মতো না। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, বাড়িতে অনেক কাজ ছিল, আর এসে মোটামুটি অনেকটা কাজ করে ফেলেছি। এদিকে দেখো ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, এখানে বিছানাটাকেও ঠিক করে নিয়েছি, আর মানে বিকেলে যে ঝাড়ঝাড়া দেওয়া হয় সেটাও দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে কলপারে কিছু বাসন আছে, তো বাসনগুলো মাজা বাকি আছে, সেই বাসনগুলো মাজবো। আর এখানে দেখো আজকে এখানে কাঁঠাল ভেঙেছিলাম, আর এখানে কাঁঠাল ভাঙা আছে। আর এখানে আমি কাঁঠালের বড়া বানিয়েছি, ওই কাঁঠাল দিয়ে দেখো এখানে বড়া বানিয়েছি, তো বড়াগুলো এখানটায় ঢাকা আছে। আর চলো কলপারে দেখো কতগুলো বাসন আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাসনগুলো এখন আমি মাজবো, মাজার পরে তারপরে আবার দেখো চোখ মুখ পরিষ্কার করব, তারপরে নাইটিটা আবার ছেড়ে নেবো, কারণ প্রচণ্ড গরমে এক নাইটি পরে থাকা যায় না। সেই জন্য সন্ধ্যাবেলা আর একবার গাটা ধুয়ে নিই, যেহেতু আমি সকালে স্নানটা করি, সেই জন্য সন্ধ্যাবেলা আর একবার গাটা ধুয়ে নিই, ধুয়ে নিলে পরে তখন একটু ফ্রেশ লাগে। তো কলপারে কতগুলো বাসন আছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বাসনগুলো এখন আমাকে সব মাজতে হবে। তো দেখো এখানে কলপারে কতগুলো এখনও বাসন আছে, তো এই বাসনগুলো এখন আমাকে মাজতে হবে। পুরো বাসনটা মাজবো, মাজার পরে তারপরে চোখ টমুকগুলো একটু ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। তো ততক্ষণ আমি কাজগুলো করে নিই, ক্লিয়ার করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি, পরিষ্কার হয়ে গেছি একদম। দেখো আবার একবার স্নান করে নিলাম। তো যেহেতু সকালে স্নান করি আর প্রচণ্ড গরম, সেই জন্য আর থাকা যায় না, সেই জন্য দুবার করে স্নান করতে হয়, সন্ধ্যেবেলা করেও স্নান করতে হয়। তো এর জন্য কিন্তু মাঝে মধ্যে শরীরটাও একটু খারাপ হয়ে যায় দুবার স্নান করার জন্য, কিন্তু কিছু করার নেই, সারাদিন যা গরম, তো স্নান না করে থাকা যায় না। তো একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখানে এক বোতল জল নিয়ে বসে পড়েছি। তো এখন এই জলটুকু আমি খাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগোতে সাহায্য করবে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।